একজন ভালো অভিজ্ঞ লোকের মাধ্যমে কিন্তু আপনাদের সিঁড়ির কাজ কমপ্লিট শেষে ঢালাইয়ের আগে ভালো করে চেক দেওয়া হয়, তারপরে সিঁড়ি ঢালাই করতে হবে। কারণ রড বাইন্ডিং, রাইজার, ঠিক আছে, হুইল সেলাপ, সিঁড়ির ল্যান্ডিং, এগুলা ঠিক আছে কিনা এগুলা চেক করাইতে হবে। এগুলা যদি সঠিক নিয়মে না করা হয়, ইঞ্জিনিয়ারের পরামর্শ না নিয়ে, তাহলে কিন্তু আপনাদের সিঁড়ির ভূমিকম্পের সময় ফাটন ধরতে পারে। এর ফলে অবশ্যই একজন অভিজ্ঞ লোকের মাধ্যমে সিঁড়িগুলো আপনাদের চেক করাইতে হবে। এখানে যে যখন আপনারা ল্যান্ডিংটা করবেন, সিঁড়ির যখন ধাপগুলো বানাবেন, এই সিঁড়ির ধাপগুলো যদি আপনাদের ছোট বড় হয়, তাহলে কিন্তু এরকম উঠার সময় উষ্টা খাবেন। এর ফলে অবশ্যই সিঁড়ির ধাপগুলো একুরেট এক মাপে রাখতে হবে। এবং কি, এই যে যে ঢালাইগুলো হয়, সেই ঢালাইটা আপনার 1 সপ্তাহের ভিতরে 90% শক্তি আসে, আর 28 দিন পরে 100% চলে আসে। তো অবশ্যই সিঁড়ি ঢালাইয়ের পরে 21 দিন নিয়মিত আপনাদের কিউরিং করতে হবে। কারণ এই কিউরিং যদি কম হয়, তাহলে কিন্তু আপনাদের ঢালাই ফাটন ধরতে পারে। তো এর ফলে সিঁড়ি ঢালার পরে আমাদের দেখা গেছে সিঁড়ির সব কাজই ঠিক থাকে, কিন্তু ঢালাইয়ের ফলে কিউরিং গুলো কম হয়। সিঁড়ির রড গুলো সঠিক বাইন্ডিং হয়েছে কিনা এটি ইঞ্জিনিয়ারের মাধ্যমে চেক করে তারপরে আপনাদের সিঁড়ির ঢালাই কাজ শুরু করতে হবে। কারণ সিঁড়ির রড বাইন্ডিং কাজ যদি ভুল হয়, যখন এই যে যে রড গুলো রাখা হয়, এই রড রাখার কালে আপনাদের রডে কেচি হচ্ছে কিনা, যখন আপনারা রডগুলো রাখবেন এবং কি রডগুলো বাইন্ডিং করবেন, তখন সেই রডে কেচি হচ্ছে কিনা। যদি রডে কেচি না হয়, তাহলে কিন্তু আপনাদের সিঁড়ি কেরাক ধরতে পারে ভূমিকম্প সময়। এর ফলে একজন ইঞ্জিনিয়ারের মাধ্যমে আপনাদের সিঁড়ির রড বাইন্ডিং শেষে চেক করাইতে হবে যে সিঁড়ির হুইল সেলাপ, রাইজার, তারপরে আপনার রড বাইন্ডিং, তারপরে এই যে সিঁড়ির যে ল্যান্ডিংটা সেটা ঠিক আছে কিনা, একজন ইঞ্জিনিয়ারের মাধ্যমে কিন্তু আপনাদের চেক করায় তারপরে ঢালাই কাজ সম্পন্ন করতে হবে। এখানে সিঁড়ির কাজ কমপ্লিট, ঢালাই হবে আজকে। তো এখানে যে খুব সুন্দর প্রথম সিঁড়ি, এটা খুব সুন্দর করে কাজ করা হয়েছে। ওই সেলাপটা যে আছে, ওই সেলাপটা 6 ইঞ্চি ঢালাই হবে এখানে। আর ধাপগুলো যে আছে রাইজার গুলো, এগুলো 5.5 ইঞ্চি করে ঢালাই হবে। তো এরকম সিঁড়ি ঢালাইয়ের আগে এগুলা চেক করাই নিতে হবে। কারণ এগুলা যদি সিঁড়ি চেক না করা হয়, তাহলে কিন্তু আপনাদের সিঁড়ি ভবিষ্যতে ফাটন ধরতে পারে এবং কি ক্যারাক আসতে পারে। তো সিঁড়ি অবশ্যই ঢালাই শেষে 21 দিন আপনাদের কিলিং করতে হবে। তো একজন ভালো অভিজ্ঞ লোকের মাধ্যমে কিন্তু আপনাদের সিঁড়ির কাজ কমপ্লিট শেষে ঢালাইয়ের আগে ভালো করে চেক দেওয়া হয়, তারপরে সিঁড়ি ঢালাই করতে হবে। কারণ সিঁড়ি হচ্ছে কি আপনার এক্সট্রা একটা জিনিস, যেটা আসলেই এক্সট্রা ভাবে থাকে। তো এইসব বিষয় অবশ্যই খেয়াল করবেন। ভালো একটা অভিজ্ঞ লোকের মাধ্যমে সিঁড়ি ঢালার আগে রড বাইন্ডিং, রাইজার, ঠিক আছে, হুইল সেলাপ, সিঁড়ির ল্যান্ডিং, এগুলা ঠিক আছে কিনা এগুলা চেক করাইতে হবে। যদি অতিরিক্ত দাব হয়, তাহলে কিন্তু ওটার খালে বিরক্ত হবেন। এর ফলে দাবগুলা দিতে হবে স্ট্যান্ডার্ড মাপে, যে আপনি ওটার খালে সিঁড়ি দিয়ে যখন উঠবেন, তখন যেন বিরক্ত না হন।